জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ায় চরম ক্ষুব্ধ আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি। মন্ত্রীর অনুপস্থিতি ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আগামী 28শে অগস্ট থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিল প্রাক্তন বৈরী সংগঠনগুলি। দাবি পূরণের লক্ষ্যে বৈঠক ডেকেও জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত না থাকায় ক্ষোভে ফুঁসছেন আত্মসমর্পণকারী জঙ্গিরা। মন্ত্রীর অনুপস্থিতিতে বৈঠক ভেস্তে যাওয়ায় আগামী 28শে অগস্ট থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের চরম হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্প্রতি বড়মুড়ায় আন্দোলন স্থলে গিয়ে স্বয়ং মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের আলোচনার আশ্বাস দিয়েছিলেন। সেই অনুযায়ী শুক্রবার প্রায় 40 জন প্রতিনিধির একটি দল 9 দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে মহাকরণে এলেও দেখা মেলেনি মন্ত্রীর। এমনকি ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্ত্রী ফোন রিসিভ করেননি বলে অভিযোগ। রাস্তা অবরোধ করার সময় তাই নিজের গিয়া ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা তাই নিজের ব্যক্তিগত গিয়ে আমার তাই কইতেছে আপনার যেটা সিলেকশন একসাথে বইয়ে সিলেকশন সমাধান হয়ে যাবো। এরকম রাস্তাঘাটের বইয়ে থাকে কোনো সিদ্ধান্ত হয়েছে না। আমার কথা দিয়ে আছে ওই কথার মধ্যে আমি আজকের আইলাম 21 তারিখের মধ্যে আইলাম। কালকে থেকে টাইনের আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চেষ্টা করলাম, কোনো টাইনে ফোনের রিসিভ করেনি। মন্ত্রীর এই আচরণকে চরম প্রতারণা আখ্যা দিয়ে মহাকরণের তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন জঙ্গি সংগঠনের প্রতিনিধিরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা ক্ষোভ উগরে দিয়ে জানান সরকার কথা দিয়ে কথা রাখতে ব্যর্থ হয়েছে, তাই এবার আলোচনার পথ ছেড়ে সরাসরি বৃহত্তর আন্দোলনের পথে নামছে তারা। প্রতিনিধি দলের এক নেতা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন সরকারের কোনো দমন পীড়নের ভয় তারা পান না। দাবি আদায় না হওয়া পর্যন্ত 28শে অগস্ট থেকে রেল ও জাতীয় সড়ক স্তব্ধ করে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।